যখন বৃষ্টি নাই, বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, পানিগুলো বন্ধ আছে, মাটিগুলো ফেটে ফেটে যাচ্ছে, গাছপালাগুলো শুকিয়ে গেল, জীবজন্তুগুলো হাহাকার করছে, মানুষ ঠিকমতো পানি পান করতে পায় না, নলকূপে পানি আসে না, পানির প্রয়োজন। এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন এবং দোয়া শিখিয়েও দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি চাই, কিভাবে চাইব? আমাদেরকে যদি পানি চাইতেই হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, পানির প্রয়োজন, পানি নাই, আল্লাহ আমাদেরকে পানি দান করুন, কিভাবে চাইবেন? মাত্র দুটো শব্দ, দুটো কথাই, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহুম্মা তো আমাদের সকলের মুখস্থ আছে, শুধু একটাই মুখস্থ করতে হবে, আগিসনা। বলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আর একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ, আমাদেরকে পানি পান করাও। তো এখন আমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি চাইতে হবে, সালাতুল ইস্তেসকা করতে হবে, বৃষ্টির জন্য দোয়া করতে হবে, আমাদের পাপগুলোকে তুলে ধরতে হবে। আনাস বিন মালিক বলছেন যে আমরা বসে খুতবা শুনছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, কাইমুন ইয়াখতুবু, দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় মেম্বারের পাশের একটা দরজা দিয়ে এক সাহাবী, একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে, বসেনি, নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে নবীজি খুতবা দিচ্ছেন। এমন সময় ওই ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাতিস সুবুল, ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, পানি নাই, বৃষ্টি নাই, সেই কারণে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে গেল, চলাচল করা যায় না, ধন সম্পত্তিগুলো নষ্টের দিকে চলে গেল। ফাদউল্লাহ, অতএব আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বৃষ্টি বর্ষণ হয়, খরা শুরু হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন পানি নাই, যাতে করে পানি হয়। নবীজি খুতবা দিচ্ছেন, এমন সময় সঙ্গে সঙ্গে হাত উঠালেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আনাস বিন মালিক বলছেন যে আল্লাহর কসম, আমরা আকাশের দিকে তাকালাম তো কোনো মেঘ নাই, মেঘের টুকরাও পর্যন্ত নাই। যেমনই নবীজি দোয়া করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হতে লাগলো, এমন পানি হতে লাগলো, এমন পানি শুরু হয়ে গেল। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কে বলছেন? আনাস বিন মালিক, আল্লাহর কসম, মা রাআইনা শামসা সিত্তান, 6 দিন পর্যন্ত সূর্যের মুখ দেখতে পাইনি, এমন পানি শুরু হয়ে গেল। পানি ছিল না, খরা লাগিয়ে দিয়েছিল, মেঘ নাই, মেঘের টুকরা পর্যন্ত দেখা দেয় না। নবীজি দোয়া করলেন আর এমন পানি শুরু হয়ে গেল যে 6 দিন পর্যন্ত সূর্য দেখতে পাওয়া যায় না। 6 দিনের পরের দিন আবার জুমা, নবীজি আবার খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে মেম্বারে খুতবা দিচ্ছেন। আর এমন সময় ওই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আমওয়ালু ওয়ানকাতাতিস সুবুল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল, এমন পানি শুরু হয়েছে যে বন্যা চলে এলো,
6 দিন পর্যন্ত পানি, সূর্যের দেখা নাই, বৃষ্টি হতে আছে, ধন সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। ফাদউল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আর প্রয়োজন নাই, যথেষ্ট হয়েছে। নবীজি খুতবা দিতে দিতেই হাত উঠালেন আর আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপরে নয়, আশেপাশে দেন, আমাদের যথেষ্ট হয়েছে, পানির প্রয়োজন ছিল, প্রয়োজন মিটে গিয়েছে, আমাদের উপরে আর দিয়েন না। আশেপাশে যেগুলো পাহাড় পর্বত উঁচু জায়গা টিলা রয়েছে, মরুভূমি রয়েছে, বনভূমি রয়েছে, আশেপাশে দেন, আমাদের উপরে নয়। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। নবীজি দোয়া করতে না করতে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার মসজিদ থেকে আনাস বিন মালিক বলছেন, আমরা মসজিদ থেকে বাড়িতে ফিরে যাব তো রোদ উঠে গিয়েছে, এমন সূর্য উঠে গিয়েছে যে রোদের তাপে আমরা বাড়িতে ফিরে গেলাম, রোদের তাপে আমরা চলতে চলতে গেলাম। নবীজি দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি তো মহা ক্ষমাশীল। আমরা যদি ক্ষমা চাই আল্লাহর কাছে, আমাদের পাপগুলোকে যদি তুলে ধরি যে আল্লাহ বৃষ্টি বর্ষণ হয় না আমাদের পাপের কারণে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদের পাপ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে, দিবারাত্রি পাপ করার পরেও আমরা বলি না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এইটুকু কথা আমরা বলতে কষ্টবোধ মনে করি। নিজের পাপগুলোকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরেন, পাপগুলোকে যদি স্মরণ করেন, পাপগুলোর যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান, আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করব, তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দেওয়া হবে, তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে, বৃষ্টিপাত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব বৃষ্টির জন্য সেই যুগে নবীজির কাছে সাহাবীরা সুপারিশ করতে গিয়েছিলেন, অভিযোগ করতে গিয়েছিলেন যে আল্লাহর নবী বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বৃষ্টি চাইতে হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা একটা দিন নির্ধারিত করো, আর ওই দিনে সকাল সকাল চলো সবাই মেম্বার নিয়ে আমরা সলাতুল ইস্তেসকা আল্লাহর কাছে দোয়া করব। নবীজি খুতবা দিলেন, সলাতুল ইস্তেসকা 2 রাকাত সলাত আদায় করলেন ঈদের মতো। নবীজি হাত উঠালেন, দোয়া করলেন, উল্টো হাতে দোয়া করলেন। নবীজি এই চাদর পরিবর্তন করলেন। আল্লাহর কাছে যখন আমরা আমাদের পাপগুলো, আমাদের গুনাহগুলোকে তুলে ধরব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন নিশ্চয়। আমরা আমাদের পাপগুলোকে যখন তুলে ধরব, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। আমাদের পাপগুলোকে যখন আমরা স্মরণ করব, আমাদের পাপগুলো থেকে যখন আমরা ক্ষমা প্রার্থনা করব, আমরা যখন ক্ষমা চাইব, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন। অতএব ভাই বন্ধু, মা বোন সকলকে অনুরোধ যে এই বৃষ্টি বন্ধ হওয়ার কারণ আমরাই, আমাদের উপরে যতগুলো পাপ রয়েছে এই পাপগুলো যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টির জন্য যদি আমরা দোয়া করি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন। আবু দাউদ মিশকাতের মধ্যে আরও দোয়াগুলো উল্লেখ করা রয়েছে, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগাইসান মারিয়ান নাফিয়ান গায়রা যাররিন আজিলান গায়রা আজিলিন। আরও দোয়া রয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়া আহই বালাদাল মাইয়িত। এইভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এবং ইস্তেসকার সালাতের জন্য, বৃষ্টি চাওয়ার জন্য যখন আমরা মাঠে চলে যাব, যখন আমরা বৃষ্টির জন্য দোয়া করতে যাব, সালাত আদায় করতে যাব, নামাজ পড়তে যাব, তখন আমাদেরকে নম্রভাবে, ছোট হয়ে, অপমানিত মনে করে, নিজেকে ছোট মনে করে, নিজেকে গুনহগার মনে করে, মাথা নিচু করে সেই
মাঠে যেতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তুলে ধরতে পারি যে আল্লাহ আমরা নিঃস্ব, আমরা পাপী, আমাদের প্রয়োজন রয়েছে, আমাদের পরিস্থিতি অনুযায়ী বৃষ্টি হয় না, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন। সকলেই দোয়া বলবো আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আসকিনা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন, আমিন।